সুপ্রিয় দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আপনাদের সামনে হাজির হয়েছি। গতকাল দক্ষিণ পূর্ব এশিয়ার বৃহত্তম সমবায় সমিতি কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার অন্তর্গত বদরকালী সমবায় কৃষি উপনিবেশ সমিতির যে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে তার একটু বিশ্লেষণ করব। নির্বাচন পর্যবেক্ষণে আমি কি দেখলাম, চ্যানেল কক্সবাজার, চ্যানেল চকরিয়া পক্ষ থেকে আমি এবং আমার টিম বিভিন্ন ধরনের গুজব এবং বাস্তব ঘটনা কিছু আমাদের পরিলক্ষিত হয়েছে। প্রিয় দর্শকবৃন্দ, আমরা যখন নির্বাচনী দায়িত্ব পালনকালে বিভিন্ন জায়গায় বিভিন্ন লোকজনের সাথে কথাবার্তা বলছিলাম, তখন দেখা গেল সকাল 10টা থেকে প্রায় 1টা পর্যন্ত ভোটারের উপস্থিতি ছিল খুবই নগণ্য, কম। যারা ওই সময় ভোট দিয়েছে তারা নিঃস্বার্থভাবে ভোট দিয়েছে 10টা থেকে 1টা পর্যন্ত। পরে 1টার পরে ভোটের চিত্র পাল্টে যায়। জোহরের আজানের পরে টাকা খেলা চলতে থাকে। আমাদের জরিপে মিডিয়ার জরিপে বিভিন্ন দিক দিয়ে যিনি একদম পিছনে ছিল সেই সামনে হঠাৎ করে চলে আসলো। পিছনের রহস্য উদ্ঘাটন হচ্ছে এই যে 1 ঘন্টার ভিতরে ভোটের চিত্র পাল্টে যাওয়া, সেটা হচ্ছে যে আমরা যতটুকু জেনেছি ওই 1 ঘন্টার মধ্যে 37 লক্ষ টাকা ভোটারদের বিতরণ করা হয়েছে। তা আমরা শুধু একজন প্রার্থীকেই দায়ী করব না, এখানে 32 জন প্রার্থী ছিল, 30 জন সভাপতি, 3 জন সহসভাপতি, 3 জন সম্পাদক, বাকি প্রায় 23 জন। 32 জনের মধ্যে 9 জন গেলে আরও 23 জন প্রার্থী। এই 23 জন প্রার্থীর মধ্যে মুষ্টিমেয় কয়েকজন বাদে সবাই অবৈধ টাকা খরচ করেছে। ভোটের পরে কে কত টাকা খরচ করছে এইগুলো হিসাব নিকাশে বসছে প্রার্থীরা। আমরা পিছনে ছিলাম, আমরা শুনেছি কার কত লক্ষ টাকা লস গেছে, চিন্তা করতেছে সেই টাকাগুলোর জন্য। তো আসলে আবার কেউ কেউ প্রার্থী একজন আরেকজনকে বলতেছে, তোর টাকা না থাকলে তুই নির্বাচনে দাঁড়ালি কেন? এখানে টাকায় ছিটতে হবে, টাকায় আর শৈলাভ যদি না হয় নির্বাচনে জিতানো যায় না। প্রিয় দর্শকবৃন্দ, চিন্তা করে দেখুন আমরা কোথায় বসবাস করতেছি। আমাদের ন্যায় নীতি আমরা বিসর্জন দিচ্ছি, আমাদের আবেগ ভালোবাসা সব কিছুই ম্লান হয়ে গেল টাকার কাছে। আমরা সৎ, যোগ্য, ভালো মানুষ নির্বাচিত কখনো করতে পারবো না যতক্ষণ পর্যন্ত আমরা টাকার কাছে বিক্রি হয়ে যাই। এখানে বিশেষ করে জাতীয় নির্বাচন, স্থানীয় নির্বাচন এবং সমবায় সমিতির নির্বাচন বদরখালীতে হয়ে থাকে। এই বদরখালী বাংলাদেশের বিভিন্ন জায়গার চেয়ে ব্যতিক্রম। তার কারণ হচ্ছে এখানে সমবায় সমিতি শাসিত এলাকা এবং ইউনিয়ন পরিষদ আছে সরকারিভাবে। তো এই মূলত কাজগুলো হয় সব কিছু সমবায় সমিতির মাধ্যমে। যেগুলো ফর্মালিটি রাষ্ট্রীয় কাজ এগুলো ইউনিয়ন পরিষদ করে। তাহলে বন্ধুগণ, আমরা বারবার এখানে টাকার কাছে হেরে যাচ্ছি। এখানেই যারা বিজয়ী হয়েছে তারা হলফ করে বলতে পারবে না যে আমরা অবৈধ টাকা খরচ করি নাই, ভোটারদেরকে টাকা দিই নাই। এটা কোনো প্রার্থী হলফ করে বলতে পারবে না, শপথ করে বলতে পারবে না। যার যতটুকু সামর্থ্য আছে, সাধ্য আছে,
সব প্রক্রিয়া শেষ করে নির্বাচনে বিজয়ী হয়েছে, টেকনিক অবলম্বন করেছে। তা আমরা যারা মিডিয়া কর্মী ছিলাম, আমরা বাহিরে ভিতরে সুন্দর আমেজ দেখেছি। ভোট কিন্তু সুন্দরভাবে হয়েছে, সুষ্ঠুভাবে হয়েছে, এটা বলা যাবে। কিন্তু প্রার্থীদের আচরণ, তাদের ভোট কাছে ভিড়ানো, নিজের নিকটে আয়ত্তে নিয়ে আসার জন্য, বিজয়ী হওয়ার জন্য যত কাজ আছে ফিল্ডেই তারা করেছে, বাড়ি ঘরে করেছে, পাড়া মহল্লায় করেছে, তার নির্বাচনী কমিটির সদস্যরাই করেছে। এখানেই এই টাকার খেলা চলেছে। আমরা আরও 2-1 দিন পরে আরও সবিস্তারিত জানব কার কত কী ক্ষতি হয়েছে। ধন্যবাদ প্রিয় দর্শকবৃন্দ। এটাই আমার ব্যক্তিগত মতামত, আমার পর্যালোচনা, আমার নির্বাচনী পর্যবেক্ষণ। আমার আলোচনায় কেউ যদি দুঃখ পেয়ে থাকে, আমার করার কিছু নেই। আমি জনগণের কথাই বলি, জনগণের পক্ষেই থাকি। এখানে হয়তো আমার ভাইয়ের গায়েও লাগতে পারে, আমার বন্ধুর গায়ে লাগতে পারে, আমার প্রতিবেশীর গায়ে লাগতে পারে। সত্য সত্যই, এটা অবধারিত। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।